হাই গাইস, আমি পিরিয়ড। আমি দিন রাত যখন খুশি চলে আসি। সো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যালকুলেশনে বসেছি। যে মেয়েগুলোর এখন পিরিয়ডের ডেট রয়েছে সব কটা ডেট পেঁচিয়ে পুজোতে করে দেবো। ওই পাড়ার পিঙ্কি অষ্টমীতে বয়ফ্রেন্ডের সাথে প্যান্ডেল হপিং এর প্ল্যান করেছে। ওর বাড়িতে তো আমি অষ্টমী দিন ভোরবেলায় চলে যাবো। আর এই যে তোমাদের যাতে পুজোতে ডেট রয়েছে, চিন্তা করো না, তোমাদের রাইট টাইমই হবে। এরপর হিসেবপত্র কমপ্লিট করে এলাকার খবর নিতে বেরিয়েছি। দূর থেকে দেখছি দুটো ছেলে দাঁড়িয়ে, ভাই দেখ মেয়েটার জামাই রক্তের দাগ। যে জিনিসটা দেখে তুই হাসছিস সেটা না থাকলে তুই পৃথিবীতে আসতে পারতি না। এরপর আরো কিছু দূর গিয়ে দেখতে পেলাম, বেবি এই মাসের পিরিয়ডটা না মিস হয়ে গেছে। কি বলো? আমার খুব ভয় লাগছে গো। এখন তো আমি যাব না, আগে একটা মাস ভয় ভয় কাটা, তারপর ভেবে দেখবো যাবো কিনা। এরপর আরো কিছুটা পথ আসার পর একটা বাড়ির ভেতরে দেখলাম, এক কাপ চা করে আনো তো। খুব পেট ব্যথা করছে গো। হ্যাঁ তো আমি কি করব? কি করব মানে তোমার কর্তব্য এই সময় ওকে স্যানিটারি প্যাড এনে দেওয়া, একটু রেস্ট দেওয়া, আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা দেওয়া। মোটামুটি ডে শিফটের কাজ কমপ্লিট করে আমি চলে গেলাম নাইট শিফটে। নাইট শিফটে তো আমার কাজ খুবই অল্প, জাস্ট অতিরিক্ত ব্লিডিং করা, যাতে সকালবেলা উঠে মেয়েগুলো ওদের বিছানায় রঙিন দেখতে পায়। দেখো মেয়েরা, মানছি আমি তোমাদের একটু কষ্ট দিই, কারো কারো তো আবার প্রচন্ড পেটে ব্যথা হয়, তবে আমি আছি বলে কিন্তু তোমরা মা হতে পারো। আর হ্যাঁ শোনো, এবার অষ্টমীতে কিন্তু তোমরা প্রত্যেকটা মেয়ে অঞ্জলি দিতে যাবে, যেখানে রেপিস্টরা বিনা বাধায় ঘুরে বেড়াতে পারে, আর তোমরা সামান্য ঋতুস্রাবের জন্য অঞ্জলি দেবে না।